গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সদাপ্রভু সবাইকে অনেক অনেক ভালো রেখেছে এই কামনা করে আজকের ব্লগটা শুরু করলাম। সকালবেলায় জল ভরবো, তো বোতলগুলো আলাদা করে দিলাম, যেগুলো খালি হয়েছে, আর যেগুলো খালি হয়নি সেগুলো রেখে দিলাম। সবই ফিল্টারের জল, তো জল ফেলা মানে বাসি জল আর জল বলে কিছু নেই, টাঙ্কিতেও সেই বাসি জলই হয়। যাই হোক, চলো, যেগুলো আছে, জল আছে, সেগুলো রেখে দিলাম, আর যেগুলো হবে সেগুলো ভরে নিয়ে এসেছি। আর হচ্ছে ঘর বারান্দা সমস্ত কিছুই মোটামুটি মুছে কমপ্লিট। আজ সকালের কাজ মোটামুটি কমপ্লিট। কি রে, তোকে কখন দিলাম বল? ব্রাশটা কখন দিলাম তোকে বল? অনেকক্ষণ দিয়েছি। কটা বাজে দেখ, 7:30 বেজে যাচ্ছে। বল তাড়াতাড়ি নেই, আমার কমপ্লেনে জল গরম করা হয়ে গেছে। মোটামুটি কাজ কমপ্লিট হয়েছে। ওকে একটু খেতেটা দিয়ে তারপরে যাবো আমি একটু ছাদে। নিয়ে তোকে খেতে দিয়ে আমি যাবো, তারপরে 8টা থেকে পড়তে বসাবো। আধ ঘন্টা আছে, আমি আমার কাজটা সেরে নিই। আমার এদিকটা হয়ে গেছে, শুধু নিচের সিঁড়িটা মুছলে হয়ে যাবে। নিচের সিঁড়িটা প্রচুর ময়লা হয়েছে, আর যেহেতু রবিবার, তো তুই আগে ব্রাশটা কমপ্লিট করে মুখটা ধো, তারপরে আমি খাবারটা দিচ্ছি, তারপরে দেবো। গরম জলে খরা, আমার এখনো ব্রাশও হয়নি, কিচ্ছু করা হয়নি। ধর 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 ধর, আমার এখনো করা হয়নি। নে না, আমি করিস না। আবার এটাকে নিয়ে এসছিস কেন? ছাড়, ছেড়ে দে। আমি নেব। তুই নিয়ে কি করবি? নেব। বেশ, এখন তো থাক, জলটা, গরম জলটা খা। গরম জলটা তাতে খা। বেশি গরম নেই, তুই ধরতে পারবি, ধর। দেরি হয়ে যাচ্ছে কিন্তু। করিস না। বেচারার পেটটা একটু ব্যথা করছে, সেই জন্য সকালবেলা একটু গরম জল করছে। প্রায় দিনই মানে দেওয়ার সময় হয় না, কারণ সকালবেলায় স্কুল থাকে, সকালে কমপ্ল্যান বিস্কুটটা খায়। তো গরম জলটা কখন খাবে আর কমপ্ল্যান বিস্কুটটা কখন খাবে? ব্রাশ করবে তো ওই 10 মিনিট আগে। যাই হোক, আর মোটামুটি গরম জল খায় দিয়ে দিলাম, আর একটু পরে কমপ্ল্যানটা দেবো। আর এই যে স্থলপদ্ম একটা কুড়ি হয়েছে, তো এটা বৃষ্টির কারণে ভেতরে নিয়ে নিয়েছিলাম, তো এটা এখন বাইরে বার করে দেবো। যেহেতু সকাল থেকেই ভালো রোদ হয়েছে, মোটামুটি সারাদিন থাকলে হয়, বেশ পরিষ্কার লাগছে। তো সকাল সকাল উঠে জানলা দরজাও সব আমি খুলে দিয়েছি। দুদিন ধরে মানে সেরমভাবে হয়নি, আলো বাতাসটা একটুখানি কেমন যেন ভ্যাপসা লাগছিল, তো সেই কারণে আজকের সব সকাল সকাল খুলে দিয়েছি, দিয়ে ঘর বারান্দা পরিষ্কার মোটামুটি হয়ে গেছে। শাক কটা তুলে নিই। বৃষ্টির জলে গাছগুলো খুব সুন্দর হয়েছে, গাছের গোড়ায় মাটিগুলো সব হয়ে গেছে, একটু বেড়েছে মনে হচ্ছে। এদিকে উচ্ছে গাছগুলো দুদিনে কি সুন্দর হয়েছে, সুন্দর একটা গন্ধ আসছে। ওই যে বেলি ফুলের কতগুলো ফুটেছে, এই যে এতটা দূর থেকে সুন্দর গন্ধ আসছে। এটা কি কাল ফুটেছে না আজকে ফুটেছে? কাল তো আসেনি। আর ওদিকটা হলুদ রঙের। আর কি ফুটেছে দেখি, দুদিনের মধ্যে তো দেখা হয়নি। আর কি ফুটেছে, আর কি? ও পিঙ্ক কালার চলছে। শাকগুলো বড় হয়েছে, কিন্তু আর রাখা যাচ্ছে না। চলো, বাজারের এক আঁটি শাক হয়ে গেছে, এক আঁটি শাকের মতো হয়ে গেছে। রোদটা বেশ উঠেছে আজকে। আরে সকালবেলায় উঠে দেখি রোদ, জানলা তো সব খুলে দিয়েছি, ধরে বন্ধ রেখেছিলাম, ঘরটা আলো বাতাস একটু কম হচ্ছিল। চলো গিয়ে ব্রাশ করবো, এখনো ব্রাশ করিনি। ব্রাশ করি, ফ্রেশ হই, আমার মামাকে পড়তে বসে, 8টা বাজতে যায়। চলো। দরজাটা বন্ধ করে। কি হয়েছে? অন্তস্থ, যদি অন্তস্থ আগে হয় তো অন্তস্থ আগে লিখবে। ঠান্ডা 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 ভাবতে যায়নি, তাড়াতাড়ি শীত চলে গেছে, ওই জন্য এরকম। হ্যাঁ বলো, দেখি দেখি কি করবে। ছটা না, ছ বলতে ছ ইমো, আর এটা ধটা, ত থ দ ধ তন্তারও ভেরি গুড, সুন্দর হয়েছে। অন্তর্জ র ল ব তালবেশ
অন্তঃস্থ খণ্ডস্থ মনুষ্য বিশেষ। ভেরি গুড, খুব সুন্দর হয়েছে, মামাকে আর বলতে লাগে না। যেটা আগের বছর একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু এবছর একদম পারফেক্ট হয়ে গেছে। চলো অকার যোগের শব্দগুলো পড়তে থাকো। পড়ো, বই পড়ো। অকার যোগের শব্দ। অযোগে, অযোগে, হ্যাঁ অযোগে, আকার নয়, অ। পড়তে থাকো। ব পড়ো পড়ো। প্রথমে কি আছে? ব দন্তান্ন, বন। মামাকে পড়িয়ে নি, তারপরে উঠে রান্না করব, শুধু ডিমের ঝোল ভাত করব। ও শাকটা তুলেছি, শাকটা ভাজবো, ব্যাস এইটুকুই কাজ। বরণে সবকিছু হয়ে গেছে, গ্যাসে তো করবো। নাও নাও নাও, চলো কাজটা করে দিই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওয়েদারটা আবার চেঞ্জ হয়ে গেল। জানলাটা বন্ধ করে দিলাম, ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে। এই চল গেঞ্জি পরে নে, গেঞ্জি আর পা প্যান্টটা পরে নে। দাঁড়া, সেই যে পা প্যান্টটা রয়েছে সেই যে নিয়ে এসো, সেই নিয়ে এসো, পা প্যান্টটা নিয়ে এসো। আর গেঞ্জিটা কোথায় রাখলাম? পিঙ্ক কালার গেঞ্জিটা, দাঁড়া পরিয়ে দিই। মামার পড়ানো শেষ, আমি দিয়েছি ওকে খেতে, মুড়ি দিয়েছি, মুড়ি খাই বললো। আর কালকে মিষ্টি এনেছিলাম, এই মিষ্টি আর ওই মিষ্টি দিয়ে খাবে তো বসে বসে টিভি দেখবো। দাও, সকাল থেকে টিভিটা চালিয়ে দিইনি। যাই হোক, যেটা দেখার জন্য, এই দেখো আমাদের এইটা ভেতরের ঘর, এটা ভেতরের ঘর। এই যে তোমার এখানটায় পর্দা দেওয়া রয়েছে, আর এইখানটায় পর্দা, দুটো ঘরে মোটামুটি পর্দা দেওয়া হয়। ভেতরের ঘর যেহেতু বেডরুম, পর্দাটা দিতেই হবে। আর এইখানটায় এই একটা জানলাই খোলা হয়, একটা জানলাই খোলা হয়। এই জানলাটা খোলা না থাকলে আমাদের এই ঘরটার মধ্যে কোনো আলো বাতাস আসবে না, মানে গরম হাওয়াটা চলাচল করতে পারবে না, ভীষণ গরম গ্রীষ্মকালটা হয়ে থাকে। আর এদিকটায় গ্রীষ্মকালে ওই ঘরে গরমের জন্য আমরা এখানটায় শুই, রাত্রেবেলা এখানটায় শুই, আর নিচেই শুই, বিছানা করা হয়। যারা আমার ব্লগ দেখবে তারা আগেও দেখেছো, এখানে বিছানা নিচে করা হয়। আর এই জানলা এই দুটো খোলা হয়, এইটাও খোলা হয়, যখন খুব গরম করে তখন এইটা খোলা হয়। যাই হোক, আর এদিকটা দেখো, এই যে ফ্রিজ, এখানে একটা ফ্রিজ, এখানে একটা ফ্রিজ, তারপরে এখানে এই যে এসি রেখেছে, ওখানে একটা ফ্রিজ, জিনিসপত্র রয়েছে। এই ফ্রিজ থাকা মানে ঘরের মধ্যে গ্যাস এসবগুলো থাকা, গ্যাস এগুলো থাকা। তো এগুলো দিয়ে থাকলে জানলাটা আমাদের ওপেন রাখতেই হবে। আর এটা যেহেতু আমাদের সামনের দিক, তো সামনের দিকে কে এলো না এলো সেটাও জানার জন্য আমাদের জানলাটা ওপেন রাখতেই হবে। তো এই হচ্ছে আমাদের ঘরের আপডেট। আর এখানটায় বাবু বসে কাজও করে, এখানে কাজ করে। তো গ্যাস আগুন নিয়ে কাজ, যে ফ্রিজের কাজগুলো, তো সেইগুলো দিয়ে কাজ করে। তো যখন আগুন গ্যাস নিয়ে কাজ করে তখন তো আর জানলা বন্ধ করা যাবে না, তখন জানলাটা খুলতে হবে। তড়ি ঘড়ি করে রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি, তেমন কিছু রান্না করিনি। এই যে উচ্ছেটা একটু পেকে গিয়েছিলো, তা উচ্ছেটা ভেজে নিয়েছি, কড়া কড়া করে ভেজাচ্ছি। আলু ভাতে দিয়েছি, ডিম ভাতে দিয়েছি, ওইটা আলু ভাতের পেঁয়াজ টেঁয়াজ মাখানোর জন্য করেছি। আর শাক ভেজেছি, আর হালকা করে একটু ডাল করব। এই হচ্ছে আজকের ছোট্ট খাটো মেনু। তো চলো, খাওয়া দাওয়ার পরে একদম বিশ্রাম নিয়ে বিকেলবেলায় ফিরে আসছি। বিকেলবেলা তো পড়ানো রয়েছে, আমার তো ঘুম বলে সেরকম হয় না, একটুখানি চোখ বুঝি না, সে মানে কখন 4টে বেজে যাবে, কখন 4টে বেজে যাবে, একটা ছ্যাকছ্যাক করে মানে ঘুমটা ভেঙে যায়। তো সেই জন্য আর সেরকমভাবে ঘুম হয় না, এই 1 ঘন্টায় একটু আড়গর দিতে পারি, এইটুকুই যা। তো চলো, রেডি হয়ে একদম পড়ানোর জন্য বেরিয়ে যাচ্ছি, আর বাকি দুজনে ট্রেনে ঘুম দিচ্ছে। আজকে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।